Afroz of Rajabagan, Nahid of Khidirpur, Tanvir and Nizam of Iqbalpur, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ, এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, সাংবাদিকরা মার খেয়েছেন তো, দালালরা মার খেয়েছেন তো, তার জন্য গুন্ডা দমন আইন, তাই না? একই কাণ্ড। এত বছর হয়ে গেল, সিপিআইএম আমলে সাংবাদিকরা মার খেয়েছেন, তৃণমূল আমলে সাংবাদিকরা মার খেয়েছেন। এ তো খেতেই হবে সাংবাদিকদের মার, এ তো প্রফেশনাল হ্যাজার্ড। আর তার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তীব্র নিন্দা করলেন, গুন্ডা দমন আইনে জড়াবেন বললেন, 5 জন কুখ্যাত দুষ্কৃতীর নাম বললেন, সাংবাদিক যারা আহত হয়েছেন মারে গতকাল তাদের নাম বললেন এবং উস্কানির কথাও বললেন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ, এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মনে আছে কোনোদিন আজ পর্যন্ত? আমি 98 সাল থেকে সাংবাদিকতা শুরু করেছি ইলেকট্রনিক মিডিয়ায়। আজ পর্যন্ত সাংবাদিকরা মার খেয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন? কোনো মুখ্যমন্ত্রী করেছেন? আমার মনে পড়ে না, বয়স হয়েছে, মনে নাই পড়তে পারে, কিন্তু এটা মনে আছে কিছু কিছু। 98 সালে খাস খবরের সময় আজকে যারা বিরাট ফেসবুকে সাংবাদিকদের মারের পক্ষে বলছেন, গদিয়া মিডিয়া করে চিৎকার করছেন, আমার মনে আছে 98 সালে খাস খবর অ্যাটাক হয়েছিল, খাস খবরের সাংবাদিককে মারধর করা হয়েছিল। 2008 সালের কথাও মনে আছে, 8ই নভেম্বর মার খেতে হয়েছিল সিপিআইএম আমলে সাংবাদিকদের। আর তৃণমূল আমলে তো বহুবার মার খেতে হয়েছে সাংবাদিকদের। কিন্তু এই রকম ভাবে কোনো দিন কোনো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে দেখা যায়নি এইরকম ভাবে নিন্দা করতে, সাংবাদিকদের পাশে দাঁড়াতে, হাসপাতালে গিয়ে সাংবাদিকদের, আহত সাংবাদিকদের দেখতে যেতে। আজকে 5 জন দুষ্কৃতী, 70 জন চিহ্নিত। মধুজা সেন রায়, তাকে গ্রেফতার করা হবে না? মধুজা সেন রায়, তিনি সিপিআইএম নেত্রী। তিনি পোস্ট করেছিলেন কি আগে, যে জুতো বোতল তৈরি রাখুন। তারপরে কি পোস্ট করলেন সাংবাদিকরা রক্তাক্ত হওয়ার পরে? এটাই নাকি ভবিতব্য ছিল। সাংবাদিকরা নাকি মিথ্যে খবর ছড়িয়েছেন। কিসের মিথ্যে খবর? ককরোচ জনতা পার্টি পুলিশের অনুমতি পায়নি, এটা তো ঘটনা। ককরোচ জনতা পার্টি মিছিল করতে পারবে না। আমরা কোথাও বলিনি কোনোদিন যে এসএফআই বা বাম যুব সংগঠন তারা মিছিল করতে পারবে না, তাদের মিছিলের অনুমতি নয়, তাদের মিছিল হচ্ছে না। বরং আমরা কর্মসূচি বারবার প্রচার করেছি এবং শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল ব্যাপকভাবে দেখিয়েছি। আর তারপরে বলে দিলেন যে আমরা মিছিল হবে না বলেছিলাম। আজকে আপনারা মিছিল করছেন, আপনাদের মিছিল হচ্ছে, আমরা দেখাচ্ছি দেবাঞ্জন নেতৃত্ব দিচ্ছে, সপ্তর্ষি নেতৃত্ব দিচ্ছে, শ্রমিক লাহিড়ী প্রবীণ নেতা, তিনি হাসছেন যখন বোতল খাচ্ছে, যখন ব্যাপক মার খাচ্ছে শিলাদিত্য, তখন হাসছেন শ্রমিক লাহিড়ী।
আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা ক্ষমতায় আবার হয়তো আসবেন, ঠিকই, কিন্তু এই অবস্থা আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না। ওর মধ্যে ঢুকে গেল দুষ্কৃতীরা, 70 জন, তারও বেশি ঢুকে গেল। আর সাংবাদিকদের মার খাওয়ায় যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আনন্দ পাচ্ছেন, এটা অর্গাজম হচ্ছে। সাংবাদিকরা মার খেলেই তাদের বেশ ভালো লাগে, কারণ বাড়িতে ঝগড়া করেন, বাড়িতে স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না, বাড়ির সংসারের অশান্তি একেবারে সোশ্যাল মিডিয়ায় তারা ঝেড়ে দেন। আর টার্গেট কারা? সফট টার্গেট সাংবাদিকরা। কারণ সাংবাদিকরা চাকরি করেন, চাকরি করতে গিয়ে তাদেরকে অনেক কথা মানতে হয়, অনেক কথা শুনতে হয়, পলিসি অনুযায়ী চলতে হয়। হ্যাঁ, সিপিআইএম আমলে শুনতে হয়নি? সিপিআইএম আমলে যখন 24 ঘন্টায় আমি কাজ করতাম, তখন সিপিএম এর কোলের ছেলে ছিলাম। ইটিভিতে যখন কাজ করতাম, তখন সিপিআইএম এর নেতারা আমাদের পছন্দ করতেন না, কারণ সমালোচনা করতাম শাসক দলে। আমাদের আবার পরবর্তীকালে চটিচাটা মিডিয়া বলা হলো। এখনই সরকার পক্ষের বিরোধিতা করছি না বলে এবং সরকার যে যে কাজ করছে সেগুলো তুলে ধরছি বলে গদি মিডিয়া হয়ে গেলাম। 2 মাসের মধ্যে আমাদেরকে সমালোচনা করতে হবে, আমাদের সাংবাদিকতা শেখাচ্ছেন। আর দলের মুখপত্র গণশক্তিতে তারুণ্যের গর্জন। হ্যাঁ, সাংবাদিকদের পেটানোর কোনো নিন্দা নেই। সিপিআইএম এর মুখপত্র, সাংবাদিকদের পেটানোর কোনো উল্লেখ নেই, কোনো নিন্দা নেই। এসএফআই নিন্দা করছে। আরে নিজেদের মধ্যে আগে ঠিক করুন কে কি করবেন। কুণাল ঘোষ বলছেন সাংবাদিকদের শিখতে হবে, নিশ্চয়ই সাংবাদিকদের শিখতে হবে। কি শেখাতেন আপনারা? আপনাদের তৃণমূল আমলে আপনাদের খবর না করলে পরে কি হতো? আপনাদের বিরুদ্ধে খবর করলে কি হতো? আমি তো মাঠে ঘাটে অয়ন করতাম, দুপুর 12টা থেকে 1টা। ব্যাপক সমালোচনা করতাম প্রশাসনের। বিভিন্ন জায়গায় রাস্তা হয়নি কেন, ফুটপাত দখল কেন, নদী পার ধ্বংস হচ্ছে কেন, নদী দখল হচ্ছে কেন, জমি দখল হচ্ছে কেন, কি করছেন মহকুমা শাসকরা? বন্ধ করা হয়েছিল সেই মাঠে ঘাটে অয়ন, বন্ধ করা হয়েছিল, মনে আছে? তাহলে সাংবাদিকরা চাকরিজীবী, সাংবাদিকদের চাকরি দিন। যারা সমালোচনা করছেন চাকরি দিন সাংবাদিকদের, অন্য কোনো ভালো চাকরি দিন। দেখুন, এই সাংবাদিকদেরই আবার বিভিন্ন চ্যানেল বন্ধ হয়ে গেলে তখন পথে বসতে হয়। আর সাংবাদিকরা গুলি চালান না, আগ্নেয়াস্ত্র নিয়ে থাকেন না, দুষ্কৃতীদের মতো মারামারি করেন না। সাংবাদিকরা মার খান, পাল্টা মারেন না। সাংবাদিকদের অস্ত্র হচ্ছে বুম। আজকে মধুজা সেন কেন গ্রেফতার হবেন না? কেন শ্রমিক লাহিড়ী গ্রেফতার হবেন না? আজকে সাংবাদিকদের নিগ্রহ করা এতই সোজা হয়ে যাবে? আমরা অন্তত আশা করব এই পালা বদলের পর সাংবাদিকদের মারার অভ্যেস বন্ধ হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সাংবাদিকদের গায়ে আর হাত পড়বে না। টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করুন, আদালত আছে, আইন আছে। সাংবাদিকদের রক্তাক্ত হতে হবে? আপনার যারা ফেসবুকে, যারা সোশ্যাল মিডিয়ায় বড়ই আনন্দ পাচ্ছেন, ওলে বাবালে বলে কটাক্ষ করছেন, তাদের ছেলে মেয়েরাও যদি কোনোদিন সাংবাদিকতা করেন, তাদের ছেলে মেয়েরাও যদি মার খান কোনোদিন, হ্যাঁ, তখন কি বলবেন? তখন কাঁদবেন না? তখন চিন্তা হবে না? তখন প্রতিবাদ করবেন না? অপরাধ আমাদের একটাই, আমরা সাংবাদিক বলে। অপরাধ আমাদের একটাই, আমরা খবরে কাজ করি বলে। নিরপেক্ষতা শেখাচ্ছেন কোন সময়? কোন সংবাদ মাধ্যম নিরপেক্ষ ছিল বলুন? কোন সংবাদপত্র নিরপেক্ষ ছিল? কোন দিন কোন সংবাদপত্র নিরপেক্ষ ছিল? কোন সংবাদ মাধ্যম শাসকের অঙ্গুলি হেলনে চলেনি? বিরোধীদের সমালোচনা কোন সংবাদ মাধ্যম করেনি? সবাই করেছে। নিরপেক্ষতা আবার কি? আপনার পরিবারে নিরপেক্ষতা আছে নাকি? কোনো মানুষ নিরপেক্ষ হন নাকি? সুতরাং আন্দোলন চলছে, আন্দোলনকে পূর্ণ সমর্থন আছে আমাদের। গণতান্ত্রিক দেশে আন্দোলন হতেই পারে, কিন্তু সেখানে সাংবাদিকদের মারা হচ্ছে না, সেখানে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। কিন্তু আন্দোলন মানে সাংবাদিকদের রক্তাক্ত করা, সাংবাদিকদের মার খাওয়া, নারী নির্যাতনের মতোই এই সাংবাদিক নিগ্রহ, সাংবাদিকদের নির্যাতন যেন সাহস না পায়, আর হাত যেন সাংবাদিকদের গায়ে না পড়ে আর কোনোদিন। অন্তত এই সরকারের কাছে আমরা আশা করব।